48 घंटे के दरमियान क्वार्टर खाली करें। यह नोटिस बंडिल आम बागान रेलवे क्वार्टर को खाली कराने के लिए लगाई गई, जिसको लेकर आज चिंसुरा के एमएलए की क़यादत में एहतजाजी जुलूस निकाली। हुगली जिला के बंडिल आम बागान रेलवे क्वार्टर और बंडिल पंचायत इलाके में रेलवे राज्य की बाजियाबी का नोटिस, इस नोटिस के गिर्द तनाजा खड़ा हो गया है। चिंसुरा के एमएलए असित मुजुमदार की क़यादत में तृणमूल कारकुनान समेत आम बागान इलाके के बासिंदों ने आज एहतजाजी मुजाहरा किया। वाक़या के बारे में मालूम हुआ कि हाल ही में बंडिल पंचायत के बंडिल आम बागान इलाका में रेलवे क्वार्टर और रेलवे की जमीन पर कब्जा करने वालों को जगह खाली करने के लिए तहरीरी नोटिस जारी की गई थी। ताहम वाज़ा नहीं किया गया कि नोटिस रेलवे की तरफ से जारी की गई थी या किसी कॉन्ट्रैक्टिंग कंपनी ने। इस पर रेलवे के किसी एहलकार की मोहर दस्तखत नहीं थे। फितरी तौर पर इस नोटिस के इर्द गिर्द तनाजा खड़ा हो गया। चिंसुरा के एमएलए ने इलाके के मकीनों के साथ तृणमूल कांग्रेस के कारकुनों के साथ एहतजाज की क़यादत की। हुगली चिंसुरा मुंसिपल के काउंसलर के साथ साथ कोडालिया 1, 2 और बंडिल पंचायत के चीफ, नायब सरबराह, मेंबरान भी मौजूद थे। तृणमूल लीडरों ने तकरीर करते हुए कहा कि कहीं मुतबादिल जगह के बगैर उन्हें बेदखल नहीं किया जा सकता। दूसरी जानिब एक अरसे से रेलवे क्वार्टर समेत रेलवे एरिया में रहने वालों का क्या कहना है, जरा सुने। उससे कबल आपको बताते चलूं कि तृणमूल कांग्रेस की क़यादत में मुताल्लिका महकमा के अहदेदारों को मेमोरेंडम पेश किया गया। इधर इस पूरे मामले में चिंसुरा के एमएलए असित मुजुमदार से जब पूछा गया कि मुतबादिल जगह के बगैर बेदखली नहीं की जा सकती, तो उन्होंने क्या कहा, हम सुनेंगे। उससे कबल यहाँ के आम लोगों ने, मुकामी लोगों ने क्या कहा, उनकी भी बातें सुनते हैं। রেল দিয়েছে না কন্ট্রাক্টর দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। একটা নোটিশ দিয়েছে সাদা পেপারে, কোনো রেলের স্ট্যাম্প নেই। ওই পেপারে লেখা রয়েছে 48 ঘন্টার মধ্যে আমরা যেখানে বসবাস করছি, যে কোয়ার্টারে যেখানে থাকছি, ওখান থেকে খালি করে চলে যাবো। আমাদের একটাই বক্তব্য যে ধরুন আমরা যত বছর ধরেই আছি বলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তারপরে কোয়ার্টার যে আমরা যদি না থাকি ওই জায়গাগুলো ভেঙে ভেঙে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। আমরা আছি বলে সব স্থায়ীভাবে সব ভালো রেখেছি আমরা, আমাদের কিছু নেই বলেই আমরা এখানটায় রয়েছি। এবার যদি সরকার যদি আমাদের জন্য যদি চায় যে আমরা এত বছর ধরে এখানটা আমরা পাহারা দিচ্ছি, আমরা পাহারা, ঠিক আছে, তার জন্য যদি আমাদের কিছু ভাবেন ওনাদের, আমরা তো ওনাদের উপরে যেতে পারি না, যদি কিছু ভাবেন আমাদের উপকারে হয়, তার জন্যই শুধু এইটাই আমাদের বলার যে রেল একটু আমাদের ভাবুক। আমরা 48 ঘন্টার মধ্যে খালি করে যাবো কোথায়, ঠিক আছে, যদি আরেকটু সময় পেতাম, আমরা একটু কিছু 5-6 মাস যদি সময় পেতাম, আমরা আস্তে আস্তে কিছু ব্যবস্থা করতাম। এটাই হচ্ছে কি আমাদের রিসেন্ট এসেছি। এর আগে অনেকে কেউ 10 বছর, কেউ 20 বছর ধরে রয়েছে। আমি রিসেন্ট এসেছি। আপনি কি রেলের সার্ভিস করেন? না না না। কোয়ার্টার কিভাবে কোয়ার্টার পাওয়া হচ্ছে কি, আমরা যেমন ধরুন কেউ চেনাশোনা রয়েছে, এই রেলে চাকরি করছে, ওনার সাথে কেন কি আমাদের এখানটা একটা ক্লাব রয়েছে, রেজিস্ট্রেশন ক্লাব নবঙ্গপুর, ওই ক্লাবে আসা হয়। তো ওনারা আমাদের ব্যবহার দেখে ভালো ভেবে তো বলেছিল, যখন আমাদের কিছু কোথাও থাকার জায়গা নেই, তখন বলেছিল ঠিক আছে এখানে থাকো, যখন উঠিয়ে দেবে উঠিয়ে দেবে। কিন্তু আমরাও জানি উঠিয়ে দেবে, কিন্তু একটু যদি আমরা সময় পাই তারপরে আমরা নিজের সব ব্যবস্থা করতে পারি। কষ্ট করে এখানে কাটাচ্ছি, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদের হাতে পর্যন্ত জল ঘরে ঢুকে যায়, ছোট ছোট কচি বাচ্চা নিয়ে আমরা তাও পড়ে আছি। কারণ আমরা কোথায় যাবো, আমাদের ঘর ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই। আমরা কাজ করে খাই, আমাদের স্বামীরা দিনমজুর খাটতো, আমার স্বামীও মারা গেছে, কেউ নেই, আমরা কোথায় যাবো? হঠাৎ করে এসে বলছেন যে কোয়ার্টার ছাড়ুন, কোয়ার্টার ছেড়ে আমরা যাবো কোথায়? আমাদের যদি ভাড়া দিয়ে থাকার ক্ষমতা থাকতো, আমরা যে নোংরার মধ্যে পড়ে থাকতাম, যত নোংরা জল, ড্রেনের পায়খানার জল সব ঘরের মধ্যে সব ঢুকছে, ব্যাং ঢুকছে, আমরা সেইভাবেই রয়েছে 20-22 বছর থেকে এখানে পড়ে আছি। এখন হঠাৎ করে বলছেন যে ঘর ছেড়ে দিন, আমরা ভাঙবো। 48 ঘন্টা সময় দিচ্ছে, 48 ঘন্টা সময়ের মধ্যে আমরা যাবো কোথায়? আমরা যেতে পারছি না, কোথাও যেতে পারছি না। আমাদের যদি জিনিস বের করে দেয়, আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। আমাদের এমন কোনো ক্ষমতা নেই যে আমরা গিয়ে ঘর বাড়ানোর ক্ষমতা থাকবে। এই নোটিশটার কোনো বিজ্ঞপ্তি নাম্বার আছে? সরকারি কোনো বিজ্ঞপ্তি হলে তার নোটিফিকেশান থাকে, কোনো নোটিফিকেশান নেই। রেলের কোন আধিকারিক দিলেন তার সই নেই, স্ট্যাম্প নেই। তাহলে কি আমরা ধরে নেব আরপিএফ পয়সা খাওয়ার জন্যে, মানুষকে বিরক্ত করার জন্য এটা করলো? বা রেলের কোনো কর্মকর্তা
তার পকেট ভারী করার জন্যে এই নোটিশটা ইস্যু করলো? এটা তো কোনো ক্লাবেও এরকম হয় না, একটা দুর্গা পুজো কমিটিতেও এমন হয় না। আজকে সরস্বতী পুজোর কমিটিতেও এরকম নোটিশ হয় না। আর দেখুন, গতকাল এই নোটিশটা জানার পর আমাদের ব্যান্ডেল অঞ্চলের প্রেসিডেন্ট রেলকে জানাতে গিয়েছিল, তারা এই চিঠিটা পর্যন্ত নেয়ার সাহস দেখালো না। অতএব বাংলায় এই রেলের অফিসগুলো, বাংলা সরকারের সিদ্ধান্ত যে আমরা যা উন্নয়ন করব, উন্নয়নের বিরুদ্ধে আমরা নই। উন্নয়ন করতে গেলে যে মানুষগুলো ব্যবসা করে, বাড়ি করে আছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। বিরাট এলাকা রেলের, ব্যান্ডেলের, কোন জায়গায় ওদের পুনর্বাসন দিক। 50 বছর, 60 বছর, 70 বছর আছে, এরা যাবে কোথায়? আর বিজ্ঞপ্তিটা দেখুন, এখানে বলছে 48 ঘন্টা। বাপের জমিদারি নাকি কেন্দ্রীয় সরকারের? 48 ঘন্টায় বাড়ি থেকে একটা কুকুর তাড়ানো যায় না, একটা বিড়াল তাড়ানো যায় না, আর মানুষকে বাড়ি ভেঙে তাড়িয়ে দেবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এই মানুষগুলোর পাশে আছে। যে লড়াই লড়তে হয় লড়ব। ভারতীয় জনতা পার্টির এবং সেই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই এই মানুষগুলোকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে। এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা, পশ্চিমবঙ্গ সরকারও কোনো উচ্ছেদ করলে তাদের পুনর্বাসন দেয়, পুনর্বাসন দিক। রেল প্রপার্টিতে এরা ঢুকলো কি করে? তাহলে তো এটাও তো রেল প্রশাসনের ব্যর্থতা। তাহলে ক্লাবের শক্তি বেশি প্রশাসনের থেকে? প্রশাসনের চাইতে ক্লাবের শক্তি বেশি, এটা রেল বলে দিই। ইন্ডিয়ান আইপিসি, ইন্ডিয়ান সিআরপিসি মানেন তো? আপনি কারোর বাড়ির উপর দিয়ে যদি 15 বছর চলেন, আপনার ইজম্যান রাইট, সেটা আপনাকে চলতে দিতে কোর্ট বাধ্য। একটা লোক 50 বছর আছে, এটা তার ইজম্যান রাইট, সে রেল কি রেলের নয়? আইনে এটা বিচার্য নয়, আইনে বিচার্য ইজম্যান রাইট। রেলের ডেভেলপমেন্টের কি হবে? পুনর্বাসন হোক। রেলে, ব্যান্ডেলে কত জমি আছে সে তো আপনারা জানেন। একটা জায়গা দিয়ে এদের পুনর্বাসন করে দিন, বাকি করুক। ওখানে তো সেন্ট্রাল স্কুল করেছে, সেখানে তো আমরা রেলকে সাহায্য করেছি।